আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। মাদারীপুরে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। গতকাল দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথমবারের মতো মসজিদে একত্রে নামাজ আদায় করেন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। নামাজ ও উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান ও জুয়েল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাল মামুন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানায়, ভবন নির্মাণ শেষ হলেও ইমাম নিয়োগ নিয়ে মতবিরোধ সৃষ্টি হওয়ায় মসজিদটি দীর্ঘদিন চালু করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ভিন্নমত তৈরি হলেও নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাহাঙ্গীর আলম মসজিদটি চালুর উদ্যোগ নেন। স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হলে বছরের প্রথম শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মসজিদটি খুলে দেওয়া হয়। জেলা মডেল মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আপাতত মডেল মসজিদে জুমার নামাজ ভিন্ন একজন খতিব দিয়ে আদায় করা হবে। খতিব নিয়োগের বিষয়ে যাচাই বাছাই চলছে এবং সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় পর্যন্ত পুরাতন ইমাম ৫ ওয়াক্ত নামাজ পরিচালনা করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাদারীপুর জেলায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এসব দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাদারীপুর সদর জেলা পরিষদ জামে মসজিদ, পুলিশ লাইন্স জামে মসজিদ, পৌর গোরস্থান জামে মসজিদ, শিবচর পৌর সুপার মার্কেট জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ সহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় সব মসজিদে একযোগে দোয়া অনুষ্ঠিত হয়। এতে ইমাম ও খতিবরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করেন। দোয়া মাহফিলে মুসল্লিরা অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা জানান। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শরীয়তপুরে দোয়া মাহফিল ও শোক বইতে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীরা শোক বইতে স্বাক্ষর করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। শরীয়তপুর জেলায় কৃষি জমি রক্ষায় জেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রাতে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে কৃষি জমিতে অবৈধভাবে মাটি কেটে মাছের ঘের তৈরির দায়ে একজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এদিকে একই দিনে ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের চরহুগলা গ্রামে কৃষি জমির মাটি কাটার দায়ে পৃথক ২টি মামলায় দুজনকে মোট ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়। অন্যদিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে কৃষি জমির মাটি কাটার দায়ে জমির মালিককে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধান চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।